কি হয়েছে? খাবো না, আমার পেট ব্যথা। শুরু হয়েছে। পিপি খাওয়াই দেই। আমাদের রুসু খাবে। দেখেন বোনে ফিডার খাওয়াই দেয়। খাওয়ার জন্য তোমরা কি করতেছো? হ্যাঁ, ও ফ্যানটা অনেক পরিষ্কার, গাছে লাগাইতেছে। আমার সামনে কে বসা? এই দেখি একটু তোমাকে, চোখ বন্ধ করো। কি দিছ? কাজে লিপস্টিক দিলে পিপির মতো ঠোঁট কালো হয়ে যাবে। পিপিও তোমার বয়সে লিপস্টিক দিছি, দিয়ে ঠোঁট কালো করে ফেলছি। নিচে খাওয়া দাওয়া করে এসে এখন সে পড়তে বসছে। সায়েন্সের স্টুডেন্ট চশমা লাগাইছে। সায়েন্সের স্টুডেন্টের যে আসলেই চশমা লাগে তার প্রমাণ দেখছো? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখছেন আমার কোলে কে? দেখা যায়? দেখা যাবে না। এই যে সে সকাল সকাল চলে আসছে আমার কাছে, মানে তার সাথে এখন কথা বলা লাগবে। সে ঘুমাবেও না, খাবেও না। তো যাই হোক, আমার কাছে আছে। এখন আমি নিচে যাব। আবার আমাদের গ্যাস নাই প্রায় আজকে 4 দিন, চুলা টোটালি বন্ধ। তাই নাস্তা টাস্তা সব নিচে করি, সব কিছুই নিচে। রোজার বাকি নাই বলতে গেলে, কারণ হয়তোবা আজকে অথবা আগামীকালকে আমাদের সেহরি করতে হবে। তো যাই হোক, তো ঘরে আজকে কিছু টুকিটাকি কাজ আছে, সেই কাজগুলো শেষ করে রাখবো, কারণ রোজা থেকে কাজগুলো করতে কষ্ট হয়ে যায়। আমি আর খালা মিলে কাজ করব। তো এই যে এই বুড়ি কিন্তু মানে ক্যামেরা দেখলে চোখ বড় বড় করে তাকায়, ছবি তুলে কি বুঝে জানি না। দেখেন, এই রুসু, রুশদা, ইস ইস ইস, থাক 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 থাক। তাই আমি নিচে যাই। ও ওসমান ঘুমাইতেছে, ওরা আজকে স্কুলে যায় নাই। দুজনে বিকেলবেলা কোচিং, দুজনে কোচিং নিয়ে যাবে একসাথে। আমার হাত খাইতেছে। হাতে কি মধু? হ্যাঁ রুশদা, আমার রুশদা কই? শোনা বাচ্চা। আর বড়জন এখনো ঘুমাইতেছে। তো নিচে যাই, চলো আমরা নিচে যাই। রুষা, রুষা, নিচে যাই, চলো নিচে যাই। নিচে যাচ্ছি, নিচে। আলু ভাজি আর কি ফিয়া মুরগি মাংস। কি হয়েছে? কয়টা বাজে? আর নাস্তা করবা না? ঘুম থেকে উঠা খাবো না, আমার পেট ব্যথা। শুরু হয়েছে। পিপি খাওয়াই দেই। এই পিপি খাওয়াই দেই। দেবো? খাওয়াই দেবো? আমাদের রুসু খাবে। রুষা, তুমি খাবে? জামা ঠিক করো। রুষা, জামা ঠিক করো। বোনের সাথে খেলা করে। কি অবস্থা করে রাখে ঘর, দেখছেন? ঘর গুছাইতেও পারে। এখন খেলতেছে, জন্য ঘরে রাখছে। আর বোনে তাকায় আছে, ছোট বোন তাকায় আছে, বড় বোন কি করে। তো সে আমার সাথে উপরে চলে আসছে। এটা না, জোড়াই আবার তো খোলা। এখন কিভাবে খোলা? তারপরে আরে বোকা, এটাই খোলা নেই। যাও। তোমরা কি করতেছো? হ্যাঁ, আর এই যে পরিষ্কার করতেছি। কি কি পিপি? ভিডিও করতেছি। আমি কারো ভিডিও করতেছি না, কারো ভিডিও করতেছি না। তুমি ক্যামেরার সামনে হাত দিয়ে রাখছো। ও এই যে দেখছো, এটা হচ্ছে আমি দেখি। লাগাইনি গাছে লাগাইতেছে। দেখছো, গাঁদা ফুলের থেকে আমি চারা করছি।
দেখি এই যে ফেলা, এই যে দেখাও, এই যে ফুল শুকাইছে, শুকানোর পরে মাটিতে ফেলাইছি, ফেলানোর পরে এই দেখো 1টা 2টা 3টা 4টা এরকম বড় গাছ হবে। ছিড়বে না, ঠিক আছে? নাম সেব না, ছিড়বে না, তুমি গুড গার্ল না? ঠিক আছে, দেখি ওই গাছগুলা দেখি হচ্ছে ছোট এই ছোট গাছগুলো দেখো। গাছগুলা হচ্ছে কত সুন্দর করে। এত সুন্দর করে যাইছে, এত সুন্দর বেবির মতো। নাও চলো, সরো, চলো চলো চলো, কাজ শেষ করি। তোমার স্যান্ডেল কই? আস্তে সিঁড়ি ধরে যাও। যদি বাবু ঘুমায় তাহলে ওরে নিয়ে আসবে আবার। আল্লাহ হাফেজ। ওসমান আর ফাতিয়া বুড়ি নিচে গেছে খাওয়া দাওয়া করতে, আর আমার এদিকে সব পরিষ্কার করা শেষ। এখন খালা ঘর মুছে ফেলতেছে। ওমর ওসমানের বিছানার চাদরটা চেঞ্জ করে দিই, আমারটা গতকালকে করছি। এখন ওমর ওসমান যেহেতু কাল পরশু থেকেই রোজা শুরু, তো নতুন চাদর বিছাই দিয়ে রোজা রাখবে, নামাজ পড়বে। আমি ওয়াশরুমে ছিলাম তখন ওমর কোচিংয়ে চলে গেছে, আর ওসমান আমি ওয়াশরুম থেকে বের হওয়ার পরে তারপরে গেল। ওরে এখন নিচে যাব, খাওয়া দাওয়া করবো। দুপুরে খাওয়া দাওয়া করিনি এখনও। পরে কাজ ছিল, যেহেতু রোজার কাজগুলো শেষ করলাম, মানে রোজার যে পূর্ব প্রস্তুতি সেগুলো তার কিছুটা শেষ করলাম। তো এখন খাওয়া দাওয়া করবো গিয়ে। জানি না আম্মা একা একা কী করতেছে, শেষ করতে পারিনি, এত কাজ। তার উপর যদি রোজা স্কুল খোলা থাকে তাহলে তো অবস্থা খারাপ হয়ে যায়। শার্ট আয়রন করা, কিন্তু স্কুলে যাওয়া হয়নি, আজকে যায় নাই। এখন দেখি আজকে কী ডিসিশন হয়, তারপর তো কালকে থেকে তাহলে যাওয়া লাগবে স্কুলে। অ্যাকুয়ারিয়ামের জন্য কিছু মাছ নিয়ে আসছি সেদিন, তো এখন খাবার দিয়ে আমি নিচে যাব। গত শনিবার থেকে আমাদের বাসায় 1 ফোঁটা গ্যাস নেই। দেখেন, চুলা অন করতেছি, এটা কিন্তু আমার অটো চুলায় কোনো আগুন নেই। তারপর আমি ম্যাচ ধরায় দেখাইতেছি আপনাদের। এই যে ম্যাচ ধরানো দেখছেন, ওদিকে এই যে চুলা কিন্তু অন, এই যে অন করলাম, দেখছেন কোনো কিচ্ছু না। মানে 24 ঘন্টার মধ্যে 10 মিনিটের জন্য গ্যাস থাকে না, কি যে এক অবস্থা। কি আর করা, নিচে যাচ্ছে এখন। এই যে আমি ভাত নিয়ে নিছি, মুরগি রান্না করছে, শুটকি রান্না করছে, আর জানি কি গুলো পাঠা মাছ রান্না করছে। তো আমি শুটকিটা আগে নিছি, কারণ শুটকিটা এই যে আলু দিয়ে শুটকি রান্না করা আমাদের পছন্দের। আর আমার সামনে কে বসা? আমার সামনে কে বসা? এই দেখি একটু তোমাকে, চোখ বন্ধ করো। কি দিছ? আর ঠোঁটে শুধু কে দেখাও? লিপস্টিক দিলে পিপির মতো ঠোঁট কালো হয়ে যাবে। পিপিও তোমার বয়সে লিপস্টিক দিছি, দিয়ে ঠোঁট কালো করে ফেলছি। এখন পচা দেখায়, লিপস্টিক দিতে হয় না, ঠিক আছে? বাবা দেখলেও বকা দেবে। তাই আমি ভাত খাই। ওসমান খাই গেছে, ওমর খাওয়া যায় না, ওমর আইসা খাবে। ওরের কোচিংয়ে পরীক্ষা, অ্যাকাউন্টিং পরীক্ষা, ওই জন্য ও না খাই গেছে, কারণ টেনশন নিয়ে খেতে পারে না। ও পরীক্ষা দিয়ে আইসা নিরিবিলি ঠান্ডা মাথায় ভাত খাবে, টিভি দেখবে, নাটক দেখবে, আর ভাত খাবে। আন্টি মানে ফিয়ার নানু মুন্সিগঞ্জ থেকে, মানে তাদের দেশের বাড়ির কাছের থেকে বড়ই নিয়ে আসছে। বড়ইগুলো অনেক মজা। তো কিছু বড়ই পেকে গেছে, তো আমি কাঁচা কাঁচাগুলো বেছে নিচ্ছি, কারণ লবণ মরিচ আর সরিষার তেল দিয়ে আমি খাবো। আর মানে বড়ইগুলো টক না, টক মিষ্টি দেখতে লাগতেছে কিন্তু টক না। আর এই যে আমি লবণ মরিচ আর সরিষার তেল মিক্সড করে নিয়েছি, এখন এগুলো খাবো। তো এখন উপরে যাচ্ছি, আব্বুকে নিয়ে ডাক্তারের কাছে যাব, সামনে রোজা, তার আগে একটা রেগুলার চেক আপ করানো দরকার, তাই নিয়ে যাচ্ছি। এই যে হসপিটালে চলে আসছি, আর আমার সাথে আসছে ওমর, আর এই যে আব্বু। আব্বুকে নিয়ে বাসায় চলে আসছি, এখন বসে আছি, চা খাবো, কিন্তু গ্যাস নাই, কি আর করব। আমি কিন্তু রান্নাঘরে বসে আছি, আর এই যে হচ্ছে আমাদের সিলিন্ডার আর তার চুলা ডাইনিং এর পাশেই। গ্যাস নাই তাই বলে কি চা খাওয়া বন্ধ করে দেব? তবে চাটা শর্টকাটে খাই, একসাথে সব মিক্সড করে জাল দিয়ে চা হয়ে যায়, কি আর করব। আর এই যে ইন্ডাকশনে ভাত হচ্ছে। এই যে এখন বাজে রাত 1টা না, 1টার বেশি বাজে, 1:30 বাজে প্রায়। এখন খাওয়া দাওয়া করে আসে, সে আবার পড়তে বসছে, নোট করতেছে। না দেখে তাহলে কি স্যারের হোমওয়ার্ক করতেছো? হোমওয়ার্ক না, বুঝতে
কালকে 10টায় পড়া, নয়টার সময় একটু বুঝতে পারি। ও কালকে 10টায় পড়া দেখবো না। আর আরেকজন ওই যে এই যে সায়েন্সের স্টুডেন্ট চশমা নিছে, দেখে একটু তাকাও আব্বা, চশমা নেয়, আসলেই চশমা লাগে। ওই যে কমার্সের স্টুডেন্টের চশমা লাগে না, আমার কমার্সের স্টুডেন্ট। তো যাই হোক, ওরা যাই করুক, ওরা যেন মানুষের মতো মানুষের, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমার কাছে, অমানুষ যাতে না হয়। কারণ কিছু অমানুষ আছে যারা আমাদেরকে ফলো করে পিছন থেকে, আর ভিজা বিলাই হয়ে থাকে। হ্যাঁ, ভিজা বিলাই থাকে, অথচ পিছনে পিছনে ফলো করে। কিছু ছোট লোক আছে আমাদের লেভেলে আসতে চায়, যাদেরকে বলতেছি, মানে যাকে নির্দিষ্ট করে বলতেছি বা যাদেরকে নির্দিষ্ট করে বলতেছি তারা বুঝতে পারছে, হ্যাঁ, যে যতই আসুক আমাদের লেভেলে আসতে পারবে না। ছেলে দুইটা আমার, হ্যাঁ, মুখোশ পরে থাকে, মুখোশধারী শয়তান। ওইসব শয়তানের ছায়া যেন আমার ছেলেদের উপর না পড়ে, দোয়া করবেন আপনারা সবাই। রমজানের প্রস্তুতি মোটামুটি হয়ে গেছে আমার, মানে আমার তো রান্নার প্রস্তুতি নেই, রান্নার প্রস্তুতি সব নিচে, আমি রেডি করি কিন্তু প্রস্তুতি সব নিচে নেয়, মানে বাজার সদাই সব ফাইম করে ফেলছে। আর বাকি যা আছে সব, মানে টোটালি সবই করা শেষ। আর ঘরে যেগুলো গুছানো টুছানো, যেটা রোজার মধ্যে করে, ঈদের আগে আগে করে, সেগুলো আমার সব শেষ আলহামদুলিল্লাহ। আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আজকে ভিডিও পর্যন্ত, আজকের জন্য আল্লাহ হাফেজ।